দর্শক শ্রোতা, সকাল হতে প্রায় সারাদিন ফেসবুকে ট্রলের বন্যা বয়ে যাচ্ছে। আর্জেন্টিনার ফ্যানরা ব্রাজিল ফ্যানদের একেবারে অবস্থা খারাপ করে ফেলতেছে। আর ব্রাজিল ফ্যান ভক্তদেরও কিছুই বলার নেই যে তারা কি বলে কি উত্তর দিবে। দর্শক শ্রোতা, কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে গেল ব্রাজিল, এবং সেটা খুব অত্যন্ত লজ্জাজনকভাবে হেরেছে এই শক্তিশালী দল ব্রাজিল। দর্শক শ্রোতা, ব্রাজিলের যে আত্মবিশ্বাস একসময় ছিল, সে আত্মবিশ্বাস যেন একেবারে ধূলিস হয়ে মিশে গিয়েছে। প্রত্যেকটা টুর্নামেন্টে তারা খারাপ করে যাচ্ছে, তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারতেছে না। প্রায় 10 বছর আগে যখন জার্মানির কাছে সেমিফাইনালে হেরে যায় ব্রাজিল, সে ব্রাজিল এরপরে কোনো টুর্নামেন্টেই যেন সেমিফাইনালে পৌঁছাতে পারতেছে না। বিশ্বকাপ ফাইনাল খেলে যায় দূরের কথা। দর্শক শ্রোতা, কোপা আমেরিকার হাই ভোল্টেজ ম্যাচে উরুগুয়ের কাছে হেরে যায় ব্রাজিল। সেটা শেষ সময়ে টাইব্রেকারে তাদের ম্যাচ গড়ায় 2-4 গোলে তারা হেরে যায়, এবং ব্রাজিলের 2টি দুর্দান্ত শট ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলকিপার, যেটা আসলে দেখলে প্রশংসা করার মতো। আসলে টাইব্রেকার এমন একটা জিনিস, আপনারা যারা দীর্ঘদিন যাবৎ খেলা দেখেছেন তারা লক্ষ্য করেছেন, যে কোনো দল উইন হতে পারে, বিজয় হতে পারে, আবার যে কোনো দল তা হেরে যেতে পারে। অনেক শক্তিশালী দলও দুর্বল দলের সাথে টাইব্রেকারে হেরে গিয়েছে। দর্শক শ্রোতা, 120 মিনিটে তারা কোনো প্রতিপক্ষকে গোল করতে পারে নাই। সর্বশেষ ক্রিস্টিয়ানো রোনালদোর দলের সাথে ফ্রান্সে যেভাবে খেলাটি গড়েছে, ঠিক ব্রাজিল এবং উরুগুয়ের সাথে সেই খেলাটি তেমনই ভাবে হয়েছে। এবং এমিলিয়ানো মার্তিনেজ যেভাবে আর্জেন্টিনাকে দুটি শট ঠেকিয়ে আপনার সেমিফাইনাল উঠিয়েছেন, সেম একই কায়দায় উরুগুয়েও গোলকিপার সেভাবে ব্রাজিলকে বাদ দিয়ে উরুগুয়ে দলকে সেমিফাইনালে উঠিয়েছেন। দর্শক শ্রোতা, পুরো ম্যাচে দুই দলই লড়াই করেছে সমান তালে। নির্ধারিত সময়ের মধ্যে দুই দলের কেউই গোলের দেখা পায়নি, তাই ম্যাচটি গড়ায় টাইব্রেকারে, যেখানে 4-2 গোলের ব্যবধানে জয় নিয়ে নিয়েছে উরুগুয়ে। তবে হ্যাঁ, ব্রাজিলের একসময়ের দল আর বর্তমান দল আকাশ পাতাল তফাৎ। যেটা আপনারা খেলা দেখেছেন, ট্রল করেন, যাই করেন, সেটা আপনাকে মানতে হবে। একই তো ব্রাজিলের তারকা নেইমার নেই, সেখানে যে তারকাগুলোর নতুন মুখ, তাদেরকে নিয়ে ব্রাজিল নতুন যাত্রা শুরু করার চেষ্টা করতেছে, কিন্তু বারবারই তারা ব্যর্থ হচ্ছে। এই সফলতা কবে আসবে, কিভাবে আসবে, এটা এখনো ব্রাজিলও জানে না। প্রথমার্ধের পরিস্থিতি কিছুটা ঠান্ডা থাকলে দ্বিতীয়ার্ধের বাকিত গুয়ায় দুই দলই কয়েকবার হাতাহাতিও হয় দলের মধ্যে, যেটা আপনারা দেখেছেন। প্রচুর পরিমাণ আপনার ফাউল হয়, সেখানে হলুদ কার্ড ঘটে। 74 মিনিটে 10 জনের দলে পরিণত হয় উরুগুয়ে। বল নিয়ে দৌড়াতে থাকা রদ্রিগোকে পেছন থেকে পায়ে টেকিল করেন নাহিতান নান্দেস। প্রথম তাকে হলুদ কার্ড দেন রেফারি, কিন্তু ডিআর রিভিউর পর লাল কার্ড দেয় নান্দেসকে মাঠ ছাড়া করে রেফারি। 10 জনের দলে পরিণত হলে রক্ষণ ধৈর্যের পরিচয় দেয় উরুগুয়ে। বারবার আক্রমণ সামলানো দলটি 90 মিনিটে ব্রাজিলকে আটকে রাখতে সক্ষম হয়। নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ গড়ায় টাইব্রেকারে, সেখানে পরাজিত হয় ব্রাজিল। আসলে বলতে গেলে ব্রাজিলের এখানে কিছুই করার নেই, সবকিছুটা ভাগ্যের উপর নির্ভরশীল। টাইব্রেকার এমন একটা জিনিস, আপনারা দেখেছেন যে কোনো দুর্বল দল স্ট্রং পয়েন্টে চলে আসতে পারে, যে কোনো শক্তিশালী দলকে হারিয়ে ফেলতে পারে। কারণ টাইব্রেকার পুরোপুরি ভাগ্যের উপর নির্ভর করে। গোল হলে তো হয়েছে, না হয় বারে লাগে গোল ফিরে আসতেছে, বা গোলরক্ষক বল ব্যাক করতেছে, যার কারণে গোলগুলো হয় না। তাই শক্তিশালী দলকেও আপনার এভাবে বিদায় নিতে আমরা দেখেছি। আপনার ক্রোয়েশিয়ার কাছে কিন্তু একসময় কিন্তু আর্জেন্টিনা এভাবে হেরেছে। তাই আমি একটা কথা বলি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে যত ট্রল করুন না কেন, সেখানে সমঝোতা বজায় রাখবেন, এবং সামনাসামনি একজনকে আক্রমণাত্মক কথা বলা বা বিপজ্জনক পর্যায়ে চলে যাওয়া, এটা আসলে উচিত হবে না। ধৈর্যের সাথে ট্রল করুন, ধৈর্যের সাথে মোকাবেলা করুন।